এখন কি করবো? তুমি তো বন্ধু ছুঁয়ে ফেলেছি চেহারা। তুমি এখানে আমার হাতছাড়া হয়ে গেল। ও ভাই রাগ করেন না, চেহারা টেক্কার কাছে সবাই কালা বুঝছেন। এই চেংড়া, তোর এত টাকা লোভ কি, এত তাউর বাউর কে তোর ভাই? ও ভাই তুই এত দেওয়ানগিরি করিস কে ভাই? তুই কার কথা শুনছিস? ভাই কিসের কার কথা শুনছিস? কোন ভাই জমিটা তো নেবো, ঠকাই মনে হচ্ছে। ভাই জমিটা নিয়ে ঠকি নাকি? আরে ভাই ঠগা মনে করিস না। মুই না মানকে সিবেত করছ বুঝছে, জমি কি মুই থোয়ার পাটি না জুয়ে খালি কটা টাকা দেনা করছিল মুই বুঝছে, না থেকে মুই ওই ভালো জমি খান থম সে বেলে আর নম। আর 35,000 যে জমি তুই পালু এটা তোর ভাগ্য। ঠগা মনে করিস না। এই চারিপাকে জমিটা পূরণ হয়ে যাচ্ছে, জমিটার চারিপাকে জঙ্গল, জমিটার ফসল ফলাইলে বেশি একটা মূল্যায়ন পাবা নেই, 2,000 টাকা কম নেই। ধর এ ভাই মোর জমি নেওয়ার জন্য 4-5 সিরিয়াল দিয়ে থাকে, বেশি কথা কইস না, জঙ্গলে তো ঘাস হবে, ঘাস ছাড়া জমি হবে। আর টাকাটা গনি না, পুরো টাকাই আছে। এটা ন ঠকাই হলো নাকি? টাকাও তো দিলেন। এই জমি নেওয়ার জন্য মানুষ মনে করেন যে সিরিয়াল নিয়ে কি থাকে, আর কি করে লস খায়াও থোয়া লাগবে, এখন বুদ্ধি নেই। কোন ভাই তাহলে থাক, আমি যাও, আমার বাড়ির কাজ আছে। টাকা কিন্তু বুঝে নিছিস? হ্যাঁ ভাই যা, তো যা তুই করি খা, তোর যে এবার আবাদ করু দেখিস ভাই, তাহলে যা। পরশুদিন আমি কামলা পাঠান। যা আচ্ছা ঠিক আছে থাক। জমি থুয়ে মোর মনটাই পর আনাচ্ছে। ও এত সুন্দর জমি আমি আবাদ করি খাইছিলাম, প্রতিবারে 100 মন ভুট্টে হয়, প্রতিবারে 100 মন ভুট্টে হয়। আচ্ছা, ওই জমিটা নেওয়া নাকি বুঝছেন? কত সুন্দর জমি দিচ্ছেন। এখানে জমি হ্যাঁ হ্যাঁ, অনেক সুন্দর আবাদ হয় জানেন। আমার ভালো হয় গা, হ্যাঁ মানে একই আবাদ হয়। সব আমাদের ভালো হয়। হ্যাঁ তুই 3 দিন আমার বাড়িতে গেছে খুঁজবে আর জমি থোয়ার জন্য, তা আমার খবর দেওয়া লাগে না? ভাই তোমাকে তো দেখাবেন, তুমি গেছেন শহরে, তোমাকে আমি দেখাবো মুখে মেয়ে। কারে কারণ ফোন দিলে নয়, এই জমিখান যদি মানুষের কাছে থই হাত ছাড়া হবে না। দেখো খবরের সাথে আলাপ করে দেখেন। জমিখান একবার নিবে পেলে তো পরে এখন আমার, জমিন চেহারা এটা। তাই নয়? হ্যাঁ মরিচের আবাদ গতবার সেই রকম হয়েছে আবার। কই খোকন কই? তুই দৌড়ে বলে খোকন, হ্যাঁ 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 খবর। চল আগে চল। টাকা হ্যাঁ টাকা তো এ খবর ভাই। তো আসবো, সমস্যা নাই, টাকা পয়সা নিয়ে আমি আসতে ঠিক আছে, সমস্যা নাই। হ্যাঁ ও 3 লাখ পাঠিয়ে দেন, 3 লাখ পাঠিয়ে দেন। হ্যাঁ একটা দিলে হবে, সমস্যা নাই। তো কয়দিন দেখলে না শহর থাকিস কখন ও, ওই যে শহরদানের বাসা করলুম তো, হ্যাঁ সেই পাখাদানের কাজটা ধরে করলুম, সময় পাম নাই। সেই জন্য কয়দিন দেখলুম রে আমি। বুঝলাম তোর আমার খোঁজ খবর নিয়ে তুই 3 দিন বেলা আমার বাড়ি গেছিল, হ্যাঁ না গেছিলাম, খুবই দরকার একেবারে। কি দরকার? কি কমার লজ্জার কথা, বুঝলো জুয়ে খেলি করে টাকা হাসছিল, হ্যাঁ দেনা করছিল। জুয়া খেলিস তুই? এখন এমন চাপ দিছে নাঙানি নিয়ে নিছম না, এমন চাপ দিছে তাগতে, না হলে কি করবে জমি খান মুই ওই জন্য খুঁজছিলাম কয়েকদিন থোয়ার জন্য। ও তো কোয়াটিকা বন্ধ থুবো? ইয়া আল্লাহ মুই না থুইছম সেটা। হ্যাঁ বন্ধ থুজি? হ্যাঁ আমি থুয়ে দিছম। তোরা আমার করবেন না, জমিতে বন্ধ থুয়ে ফেলেছেন। এখন কি করবো? তুমি তো বন্ধ থুয়ে ফেলেছি চেহারা, তুমি এখানে আমার হাতছাড়া হয়ে গেল। ও ভাই রাগ করেন না, চেহারা টেক্কার কাছে সবাই কালা বুঝছেন। তুমি একটু আলাপ করি দেখুন না তোমার। বেশি দিয়ে নেবো? হ্যাঁ কত দিছে তার থেকে বেশি দিতেন। তাই তো এই খোকন ভাই শোনো, বন্ধ থুয়ে ফেলেছে। হ্যাঁ ভাই কি করবো, আমি বন্দুক থুয়ে ফেলাছি মুই। কত বন্ধ থুজি? ভাই মুই এখন 35,000 থুইছম ভাই। পঞ্জিকাতে বন্ধ থুজি এই জমি, কি করি ভাই, এমন টাকা চাপ দিছে বুদ্ধি নাই তো ভাই। লস করে ফেলাছিস তো। লস হইলেও ভাই মোর কোন দেনাদারের কথা আমি সহ্য করে পারলাম ভাই। কার কাছে বন্ধ থুজিস? মান্নার কাছে ভালো। হাতিটা ধরো ভাই, মাথার লাগে আমার। মান্নার কাছে হ্যাঁ 35। 35,000 থুইছম। শুনছে কোন ভাবে বিকালবেলা 40,000 টাকা গণি দিবেন, দিয়ে জমিখান আমি এখন আনতেছি চেহারা। 40,000 নেবো, বিকালে 5,000 না, টাকা এখন দিবেন, কোনো নেবো। কথা কইস না। তুই লস করবো কে? সোনার জমি এখান, হ্যাঁ 40,000 টাকা রঞ্জিতা দিবে, ওটা নিয়ে তুই জমিটা মানাসার করে ঘুরে দিয়ে আসিস। 40 ঠিক আছে? দিবেন তো? হ্যাঁ 40। আরে মুই বাবা, এই জন্য কোনো তো চিন্তা 3 দিন করিস না। ঘুরছম ভাই, আমি পাম নাই বাসাত পাম নাই। দোস্ত আমার রঞ্জিত কাকার, আমাকে তো ফোন টোন কিছুই দেয় না। আরে তাই দিল না, আসো দিল, হ্যাঁ তাও আমি হ্যাঁ। দেরি করলাম 2-3 দিন। তাহলে 5,000 টাকা বেশি দিলাম, তোর ন্যায্য জমির ন্যায্য মূল্য দিলাম। বলে আউসাও তো ইয়ে কাছে জমি ফেলে লাভ নাই। আর হ্যাঁ ওই আর কি কয় কয়াল সকা হইলে বলে আই দেখ, বিবাসটা খারাপ হয় না তাহলে ভাই? রঞ্জিত কাকা টাকাটা দিলে টাকাটা দিয়ে দিস। হ্যাঁ তাড়াতাড়ি দিলাম ওই ঠিক সুদের পাই, বুঝছেন? যাও এক ভালোই হলো, আরে 5,000 টাকা আমার বাঁচলো তো, এটা আমার আগে এলো। জমিখান নেওয়া মনে হয় বেশি একটা ঠকম নেই, জমি তো মোটামুটি বড় ভালোই দেখা যায়। ও কোন ভাই? আমার নাচি ভাই ও ভাই, এই যে হালালা কাছের গলিতে হালালা এখনো তো আসতেছে না? ভালো লাগা শুরু করছিস? হ্যাঁ
কেন করি কম কত আরে কথাটা করতেও তো আমার সরম লাগবে নাকি যাই হোক তা কোয়া নাকি 5,000 টাকা কি মনে করে মান্না এমন একটা কথা কোয়া আসছিস না কি যে কোষ তে ওকে নো সুজাস কে কি কমু ক সরাসরি ক এখন ঘটনা হলো জমিখান তো মুই থুইছো আমি তে এখন মোর বড় ভাই শুনিয়া রাগ হয়ে গেছে কি করু ভাই এখন কে ওই টাকার জন্য মোর কাছে 5 দিন ঘুরঘুর করলু এই তোর অল্প না ছোট না জমি আমি হলে তো 35,000 টাকা দিয়ে জমি নিলাম এখন তুই এলে কোন কথা কস ভাই এই যে তোর টাকা আটি আছে ভাই হ্যাঁ গুনি নে মানে কিছু মনে করিস না আর মুই তো আর কারো কাছে থম নাই ভাই কারো কাছে থুলেছেন তুই রাগ করু ভাই নে ভাই এখন কি করবো এখন এ ভাই এটা তো ঠিক হইলো না ভাই এই যে জমির জন্য 2 দিন আমার কাছে ঘুরলু তোর উবুকের হয়েছে আজকে তুই আমার টাকাটা ফেরত দিচ্ছিস এটা কি তোর কাম হলো হয় না ভাই হ্যাঁ? কি করবো ভাই না এটা তো মানি নেওয়ার কথা হলো না নে ভাই এখন কি করবো ভাই আসারি হিসেবে বাড়ির মানুষ বুঝিস না একটা কি হয়েছে ভাই কে ভা হ্যাঁ যেটো এই খোকন ভাই হ্যাঁ টাকার জন্য আমার কাছে 3 দিন ঘুরলো টাকা নাই ওর কাছে হাতত ওইখানে আমি জমিটা বন্ধক থুমো আচ্ছা বন্ধক থুমু থো 30,000 দিয়েও নেওয়া যায় না আমি 35,000 দিয়ে জমিটা নিলাম আজ 2 দিন কত হয়ে গেছে আজ আমার টাকাটা ফেরত দিচ্ছে তাই কি মানুষ আমার কাছে টাকাটা ফেরত দিচ্ছে ওই আর বন্ধ থুবেন না না বন্ধক থুবে না না। আমার টাকা রিটার্ন দিচ্ছে পটকা থুবু না না ভাই মুঞ্জে ফিরে আর একটা শুনলুম কি শুনলু ভাই ওই যে বাবু টেকা আলা বাবু সুদেরু বাবু ওকে বলে 40,000 থুছে কিটা করলে কথা ভাই কিটা কইলেও মানে কে রে ওরে ওই যে সামসা যে রঞ্জিত আছে না রঞ্জিত এই ওই নামক কইলা যে 40,000 দিয়ে নিলাম মোর সাথে তর্ক বাসিল কে রে ওই পরশু দিনে 35,000 টাকা দিয়ে নিল আর যে 40,000 দিয়ে তুই যে নিলু কে রে ওটি জঙ্গল বাইবেন না এ স্যাংরা তুই এত টাকা লোভ কি এত তাউর বাউর কে তোর বা ও ভাই তুই এত দেওয়ানগিরি করিস কে ভাই তুই কার কথা শুনছিস এ ভাই পিছে কার কথা শুনছে মানে তোর এটা কোন তাউর বাউর এ ভাই মাটির তলে এখন যাওয়া নাকবে এই যে দাড়ি কোন আছিস আখিয়ে যে যে সদর বদর গুলা করিস এলে তুই ঠিক কে ভাই গরিব মানুষ নয় এই যে এত দেরা মাটি করিয়ে তো জমিখান বন্ধক যে নিল তুই যে আর একজনের থেকে টাকা নিয়ে ঘুরি দিবে না এর টাকাটা এখন কি হবে জমি ঘুরি পাবে হ্যাঁ ওই না ভাঙিয়ে খাবে সে টাকা ভাই দিয়ে। থাম তো তুই এত কথা কমান আছিস কে কার কথা এলে কান কথা শুনি একেবারে এটি আসি তুই নাক গল বানাছিস একেবারে এই ভাই কথা কিন্তু গোপন থাকে না একেবারে সাপি থাকে না কথা এমনি উদিয়ে মায়া যায় তুই যে সদর বদর গুলো করবে না তুই আসলে একটা সদর বদর বুঝছিস হ্যাঁ তুই 35,000 জমি থুছিস আজ যে 40,000 পাচ্ছিস আর একজনাক দিছিস হ্যাঁ এই অক্সিনিস তুই অক বাবক চিনিস সুদেরু হে এই যাই যে 40,000 থুছিস এককালীন দেখো নেকুও নিবার ভাই তোর ঠাই স্টাম করি নাই নাই নিছা হ্যাঁ তোর নাখান মানুষ শক্ত সুদন্ত পড়ার দরকার ওটি শক্ত সুদন্ত যদি পড়িস তখন তুই বুঝবি হ্যাঁ এটি দেখি যে মা আছে মাসির দরদ বেশি তাই বলে লেখি নিবে এটা করবে মোট জমি তাই বলে লেখি নিবে মুখে অন্ধকার খুলে নিবে পাবু না হে মোর সাথে চিটারি করলু না এ ফল তুই পাবু এই আমার কষ্টের টাকা কত রোজগার করি আমি তোর কাছে জমিটা নিছি জানিস এই টাকাটা ফেরত দিলু না আমার বাল বাচ্চার পেটে লাথি মারলু বুঝছিস এটা তোর কামটা ঠিক হইলো না কথাটা মনে করি থাকিস ভাই জানো কাজটা কোনো তুমি ঠিক করলে না কেন তোমাদের আসি দেওয়ান করি তুই আসলে যে একটা সদর বদল লোক তুই পরে সদর বদল বুঝতে লোক। হবু এখন থাক যা তো ভাই যা তুই দেওয়ান টাকা করি দিছিস, ভালো টাকা করলু না। দিছিস তো বুঝিস এ কামটা ভালো করলু তার না বিয়ে তার বুঝছিস? খবর নাই পাড়া প্রতিবেশীর ঘুম নাই দেওয়ানগিরি করে রাখছে এমন মানুষের জমি দিছিস না বুঝছিস পরে পস্তাবু ও ভাই যেটা কথা শুনি আগ করিস না তো।